আল্লাহ রসুল বলবে আমি তোমাদের ধার ধারবো না, তোমরাও আমাদের ধার ধারবে না। আজকে ফিলিস্তিনে কি হইতেছে? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, কিন্তু আবাবিল তো আকাশে ঘুরে বেড়ায়, কোনো কাজই করে না। কোথায় গেল ওর পাঞ্জা? কোথায় গেল ওই পাথর? কোথায় গেল ওই পাউডার বানানো হাতিকে? ও কি সব ভুলে গেল? আবাবিল তো উঠতেছে, চিৎকারের ফেরেশতা ঘুমাইতেছে, বাতাসের ফেরেশতা নাকে তেল দিয়া বসে আছে। জিবরিল নড়েও না, চড়েও না। যে 100 কিলোমিটারকে সমুদ্র বানায় দিছে এক খোঁচা দিয়া মাইরা। ডেড সি, ওটা তো ইহুদিদের ওইখানেই আছে। অর্ধেক তো ইহুদিদের কাছে, অর্ধেক জর্ডানের কাছে। ডেড সি, আমি তো চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না। আসেন আজকে নবীর আদর্শ শিখি, তাইলে আল্লাহ রাজি হবে, তাইলে জান্নাত মিলবে। দুনিয়ায় কিছু মিলুক আর না মিলুক, রব্বে কাবার কসম, মুসা আলাইহিস সালামের কথাই সত্য। দুনিয়ার শুরু দিন থেকে শেষ দিন পর্যন্ত আল্লাহ তুমি যদি কাউকে জীবন দাও, হায়াত দাও, আর ও যদি পায়ে না হাইটা ঠোঁট দিয়া হাঁটে, অর্থাৎ সুখের কোনো ছোঁয়াও না দেখে, জান্নাতে ঢুকায়া বাহির করে আল্লাহ জিজ্ঞাসা করবে দুঃখ কোনোদিন দেখছিস? তো কসম খায়া বলবে আল্লাহ দুঃখ দেখি। যে নিজেকে মুসলমান ভাবে বা এই কথার বিশ্বাস করে যে আমাকে একদিন মরতে হবে, আল্লাহর কাছে উপস্থিত হইতে হবে, যে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, আর যদি এই কথাগুলা বিশ্বাস না করলো, তার সামনে কোনো কথা নেই। জানি না আমরা সবাই এই কথাগুলা বিশ্বাস করি কি করি না? করি সবাই? কি হাত উঠায় বলতে পারবেন যে সবাই করি? যেই কথাগুলাকে বিশ্বাস করে যে আমরা চুপ করা যায়, যে জান্নাতের আশা রাখে, আশা রাখেন জান্নাতের আশা? ধারণা তো নাই, ঠিক না? যে জান্নাত জিনিসটা কি, ধারণা যদি থাকতো তাহলে আজান দিয়া কাউকে মসজিদে আনতে হতো না। আজান দিয়া মসজিদে আনতে হতো না। আমাদের দেশে মাঝে মাঝে কিছু জিনিস দেখা যায়, সরকারি রিলিফ আসে, রিলিফ চিনেন, বুঝেন? আবার মাঝে মাঝে দেখা যায় রমজানে ধনাঢ্য ব্যক্তিরা কাপড় চোপড় দেয়, ঠিক না? 200 টাকা পয়সা দেয়, ঠিক না? সময়ের আগে যায় সবাই উপস্থিত হয় না সময় মতো হয়? হ্যাঁ, এই জন্যই বলতেছিলাম যে জান্নাতের যে আকাঙ্ক্ষা রাখে ওকে ডাইকা মসজিদে আনতে হয় না। তারপরেও তো আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আমাদের নবীজির দিলের ব্যথার কারণে, আমাদের নবীজির দিলে ব্যথা ছিল। 5 ওয়াক্ত নামাজ করার পরে, 50কে 5-এ আনার পরে মুসা আলাইহিস সালামের অভিমত ছিল যে আমি পরীক্ষিত, আমি আমার জাতিকে 2 রাকাত 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কি করে পড়াবেন? আরেকবার যান, 9 বার যায় কমায়া নিয়ে আসছেন 5-এ, 10বার যান, তিলকা সারাতুন কামেলা হোক, আরো কমায়া নিয়ে আসেন। কিন্তু লজ্জায় আমাদের নবীজির চেহারা লাল ছিল, যে আমার লজ্জা লাগে, 9 বার গেলাম, 10বার কি করে যাব? কিন্তু আমার বিশ্বাস, ভিতরে ব্যথা ছিল, ব্যথা, যে যদি ওনার কথাই সত্য হয়, উনি 2 বেলা পড়াইতে পারে না উম্মতকে, অভিজ্ঞ মানুষ, আমি তো এখনো নিয়ে যাই নাই, আকাশেই আসি, জমিনে কখন যাব
উম্মতের কাছে কখন রাখবো, উম্মত মানে কি মানে না, পড়ে কি পড়ে না, এই ব্যথা মনে হয় ভিতরে ছিল, যার কারণেই মনে হয় আল্লাহ কানে কানে বলছেন, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। আল্লাহ কিন্তু ডাকে ডাকে, নামাজের জন্য আল্লাহ ডাকে। আওয়াজ মুয়াজ্জিনের ডাক আল্লাহ, আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ। নামাজের আগে আরেকটা ঘোষণা দিয়া ডাকে, ওই ঘোষণাটা যদিও লাউড স্পিকারে দেওয়া হয় না, দিলে আবার উলামায়ে কেরাম ফতোয়া দিতে পারে যে বেদাত হয়ে গেল, যদিও হাদিসে আছে। ওই ধ্বনিটা কানে কানে আসে, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজের চাবি, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই, জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই, এজন্য দিতে ডাকে, তারপরও আসে না। যা হোক, কথা যেখান থেকে শুরু আবার ওইখানে যাইতেছে। যে জান্নাতের আকাঙ্ক্ষা রাখে, নিজেকে মুসলমান ভাবে, মৃত্যুকে সত্য বলে স্বীকার করে যে আমি যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, তার জন্য একটা করণীয় আছে, করণীয়, নাইলে জীবনটা কেটে যাবে। গ্রামে বাস করি আর শহরে করি, উন্নত সোসাইটিতে করি বা অনুন্নত সোসাইটিতে করি, বরং এই মজমার তো জান্নাত বিলকুল হাতের কাছে, হাত বাড়াইলেই জান্নাত পাবে। এই মজমার জন্য তো যে চেহারায় বলে যে জান্নাত বেশি দূরে না, একবারে কাছে। আমার মনে হয় পাওটাও অনেক দূরে হাতের থেকে, কিন্তু জান্নাত এরও কাছে। মা বোনদের জান্নাত তো আরো কাছে, বললে বলা যায় যে আঁচলের কাছে। আঁচল, আঁচল চিনেন? শাড়ি পরা ঘন্টা দিয়ে আঁচল থাকে না, মা বোনের জান্নাত আঁচলেরও কাছে। ভাই আওয়াজ না করি, কথা কিন্তু এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। শোরগুল করবেন, আওয়াজ করবেন। যদি বাচ্চাদেরকে সামলাইতেই না পারে, তাইলে এদের ওয়াজ দেওয়া উচিত না। কথা কিন্তু এইখান থেকে আসে না, এইখান থেকে। এইখান থেকে চিনেন, বোঝেন? কথা আমার ভিতর থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। কেউ যদি ভাবে এইখান থেকে আসে, তাহলে ভুল। কথা আসে ওইখান থেকে। হতে পারে আজকের কথায় আমার জীবন চেঞ্জ হয়ে যাবে, অল্প হইলেও যথেষ্ট হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, নাইলে জীবনটা কেটে যাবে। যুবকের যৌবন কাইটা একদিন বৃদ্ধ হবে, বাচ্চা একদিন বাচ্চার থেকে যৌবনে আসবে, যৌবন একদিন বৃদ্ধ হবে, বৃদ্ধ একদিন কবরের কোলে চলে যাবে, নারীর নারীত্ব কেটে যাবে, পুরুষের পুরুষত্ব কেটে যাবে। জীবনটা পাওয়ার ব্যাংকে ভরার মতো কোনো পাওয়ার ব্যাংক আসে না, কোনো দিন আসবে না যে যুবক যৌবনকে পাওয়ার ব্যাংকে ভরা রাখবে, সময় মতো বাহির করে খরচ করবে। এরকম সিস্টেম দুনিয়াতে নাই। যৌবন গড়ায়া বৃদ্ধ হবে, কিন্তু এটারও কোনো সিউরিটি নাই, গ্যারান্টি নাই, কেউ বলতে পারবে না। এই জন্যই আল্লাহ বলে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন ধোঁকা না দেয় যে আমি তো বৃদ্ধ হব।
কাম মিন শাব সাবাকা কাইলাল মাউত, কত যুবককেই তো যৌবন সহ আমরা কবরের কোলে প্যাক করে দিছি, প্যাক, কবরের কোলে শোয়া দিছি। বৃদ্ধেরও ভাবার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার চাকচিক্য যেন তোমাকে বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। চিরঞ্জীব একজনই, আল্লাযী হাই লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, কেউ চিরঞ্জীব না। জিবরিলও চিরঞ্জীব না, মিকাইলও চিরঞ্জীব না, ইসরাফিলও চিরঞ্জীব না, আজরাইলও চিরঞ্জীব না, যে আরশের নিচে আছে কেউ চিরঞ্জীব না। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আরশের উপরে বিদ্যমান। এই জন্য আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। বিদায় আবারও পিছিয়ে যাইতেছি, যে জান্নাতকে চায় বা স্বীকার করে, জান্নাতের আকাঙ্ক্ষী যে চায় আমি জান্নাতে যেতে চাই। দুনিয়ার পাওয়ার নাম পাওয়া না, দুনিয়া কারো কাছে চিরদিন থাকে না, এটাই সত্য। তাইলে আমাদের দেশে ঐতিহ্য থাকতো না, বেশি দূরে যেতে হবে না। টাঙ্গাইলে ঐতিহ্য আছে অনেকগুলা, না নাই? কালীহাতিতে জমিদার বাড়ি নাই? হ্যাঁ না নাই? তাইলে জমিদার চিরদিন থাকতো, ওর হাতের থেকে জমিদারি এখন হাজারো মানুষের হাতে যেত না। এখন যার 2 কাঠা আছে সেই কয় আমি জমিদার। আগে পুরো এলাকা যার থাকতো সে বলতো আমি জমিদার। এখন যার কাছে অল্প একটু জমিন আছে সেও কি কয়? হ্যাঁ, যার কাছে ছোট একটা ঘর আছে সেও কি কয়? বাড়িওয়ালা। ঠিক না? সত্য তো? দুনিয়া কারো হাতে থাকে না। তাইলে কবি এই কথা বলতো না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য থেকে যাবে, চাই সেটা কুরের ঘর হোক, চাই সেটা অট্টালিকা হোক। সত্য এটাই, ঐতিহ্য থেকে যাবে। যার দিলে আকাঙ্ক্ষা জান্নাতের, আমি জান্নাত পাইতে চাই, কেননা এখানে কোনো জিনিস চিরদিনের পাওয়া যাবে না। যুবক যৌবন চিরদিন পাবে না, পাবে তো জান্নাতে পাবে। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। এইখানে হায়াত কেউ চিরদিন পাবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন হায়াত জান্নাতে পাবে, মৌত কোনোদিন হবে না। এইখানে সুস্থতা চিরদিন কেউ পাবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থতা জান্নাতে মিলবে, কোনো দিন অসুস্থ হবে না। এইখানে নেয়ামত চিরদিন কেউ পাবে না। সকালে পাইলে তো বিকালে পাবে না, বিকালে পাইলে তো সকালে পাবে না। এটাই সত্য, নাইলে কবি কোনোদিন লিখতো না সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, এটা কোনোদিন লেখা হইতো না। হ্যাঁ, চিরদিন নেয়ামত পাবে। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত দেওয়া হবে, কোনোদিন কমবে না। ওটা জান্নাতে মিলবে, জান্নাতে, জান্নাতে মিলবে। যে জান্নাত পাইতে চায়, পাইতে চান? হ্যাঁ, মুখ দিয়া না মন দিয়া? না, মুখ দিয়া চাইলে হবে না, এটা দিয়া চাইতে হবে, এটা দিয়া, মন দিয়া। মুখ দিয়া চাইলে পাওয়া যাবে না। মুখ দিয়া তো সবাই চায়, কে স্বর্গে যেতে না চায়? স্বর্গে তো সবাই যেতে চায়, ঠিক না? স্বর্গ বোঝেন না?
স্বর্গর নামই জান্নাত। স্বর্গে তো সবাই যেতে চায়, শুধু মুখ দিয়া চায়, এটা দিয়া না। এটা দিয়া চাইতে হবে, মন দিয়া চাইতে হবে জান্নাত। চলেন দেখি জান্নাতের বুঝে আসে কিনা। জান্নাত পাইতে হইলে একটা লাগবে, জান্নাত পাইতে হইলে আল্লাহ পাইতে হবে। আল্লাহ পাওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের মালিক আল্লাহ। কে? দাতা কে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। জান্নাতের দাতা কে? মালিক কে? আল্লাহ। আল্লাহ পাওয়া ব্যতীত জান্নাত পাবে না। আর সত্য এটো, আমার সমাজ যদি জান্নাত বুঝতো আর ধারণা থাকতো, তাহলে কারো রাত্রে ঘুম হতো না। আল্লাহ রসুল বলছে, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের শৌক আগ্রহ যার ভিতরে ঢুকে গেছে, ওর কোনোদিন ঘুম আসে না। দুনিয়া যদি জিজ্ঞাসা করে ঘুমাস না কেন, কয় জান্নাত এখনো পাইলাম না, ঘুমাই তো ঘুমাই কি করে। জান্নাত এখনো দেখলাম না, ঘুমাই তো ঘুমাই কি করে। ঘুম আসে না, সত্য ঘুম আসে না। এটাই সত্য। আল্লাহ রসুল বলছে, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চায় ওর ঘুম আসে না। লা ইয়ানাম। তাইলে আমার সমাজেরও ঘুম আসতো না, না নারী ঘুমাইতো না পুরুষ। সবাইকে রাত্রে জায়নামাজে দেখা যেত। জিজ্ঞাস করতো, কাঁদিস কেন? কয় জান্নাত এখনো পাইলাম না, কাঁদবো না তো কি করব, এই জন্য কাঁদি। সত্য এটা। জান্নাতের ধারণাও নাই আমাদের। আর জান্নাত চাইতো মনের থেকে, চাই না। মনের থেকে যদি চাইতো তাহলে ঘুম আসতো না। তাহলে আমার সমাজের গরিব থেকে গরিব সমাজও এখন যুবকরা সারা রাত্র নেটে কাটায়, নেট দেখা কাটায়। এতটুকু নিশা যে বাত না হইলেও চলবে, কিন্তু নেট না হইলে চলবে না। কাপড় না হইলে চলবে, নেট না হইলে চলবে না। ইন্টারনেট থাকতে হবে, মোবাইলে সংযোগ থাকতে হবে। বাত না থাকুক তাতে কিছু আসে যায় না। শরীরে কাপড় না থাকুক তাতে কিছু আসে যায় না। এতটুকু আসক্ত, সারা রাত্র নেট দেখা কাটায়। গ্রাম বলেন আর শহর বলেন, সব সমান। পুরা মুসলিম জাতি এখন সমান। সারা দুনিয়া সোজা করা যায় যদি 100 কোটি মানুষ, 200 কোটি মুসলমান আজকের থেকে নেট ব্যবহার করা ছেড়া দেয়, 1 মাসে সারা দুনিয়া সোজা হয়ে যাবে। কেন এই নেটের পয়সা মুসলমানদের কাছে যায় না, এই নেটের সব পয়সা ইহুদিদের কাছে যায়। ইহুদিদের 1 মাসে সাইজ হবে, 1 মাসে। কিন্তু পারবে না তো। যেমন যুবক কেউ যখন মাদকে আসক্ত হয়ে যায়, তো ওকে হাসপাতালে রাইখেও ঠিক করা যায় না। যেই কয়দিন হাসপাতালে থাকে ওই কয়দিনই ঠিক না। তারপরে আইসা আবার যেই সেই পারবে না তো মুসলমান। না নারী পারবে না, পুরুষ পারবে। আমিও পারবো না। আমারও মন খুঁতখুত করবে, কি খবর জানি দুনিয়ার। এখন নেটে আসক্ত হয়ে গেছি। চলেন আল্লাহর কাছে দোয়া করি, আজকে যদি 200 কোটি মুসলমান 1 মাসের জন্য নেট ব্যবহার ছেড়ে দেয়, সারা দুনিয়া সাইজ হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। ওয়াইফাই ব্যবহার করে ছেড়ে দেখ, হায় গ্রামে পর্যন্ত ঘরে ওয়াইফাই আনলিমিটেড চালাইতে চায়। এখন আর লিমিট ভালো লাগে না। লিমিট শেষ হয়ে গেলে রাত্রের অন্ধকারে কাকে ফোন দিবে? ঠিক না? রাগ হয়ে গেলেন না? মনে হয় রাগই হয়ে গেলেন। আল্লাহ পাওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আর জান্নাত পাওয়া ছাড়া যে নিজেকে মুসলমান ভাবে,
নবীর উম্মত ভাবে, জান্নাতকে বিশ্বাস করে, মউতকে বিশ্বাস করে, ওর ওই পুরীতে জীবন কাটবে না, জান্নাত পাইলে কাটবে। এখানের জীবন যেরকম ধরে রাখা যায় না, রব্বে কাবার কসম ওইখানে কাটানো যায় না, কাটবে না সময়। এইখানে তো চার দোকানে কেটা যায়, তাসের পাত্তি নিয়ে কেটা যায়, ক্রামবোর্ড নিয়ে কেটা যায়, লুডু নিয়ে কেটা যায়, ওইখানে জীবন কাটবে না, সত্য এটা। চলেন জান্নাতের একটু ধারণা দিয়া দেখি, মনে জান্নাত পাওয়ার আগ্রহ জাগে কিনা। দুনিয়ার মাটিটা পচা, সপ্তাহভর বৃষ্টি হলে মাটির থেকেও দুর্গন্ধ আসতে শুরু হয়, ঠিক না? জান্নাতের মাটিটা মুস্ক আর জাফরানের, জীবনে কোনোদিন দুর্গন্ধ আসবে না। দুনিয়ার বাড়ির মতো ছোট একটা বাড়ি না, কত বাড়ি নিয়েই তো কেস আছে, কালীহাতিতে বলেন আর টাঙ্গাইলে বলেন, ছোট একটা বাড়ি নিয়ে দুই ভাই কেস করে বসে আছে, ঠিক না? জান্নাতের বাড়ি এত ছোট না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। মাটিটা জাফরানের, মুস্কের, বিল্ডিংটা সোনার ইট আর রূপার ইট। তালাগুলা দুনিয়ার তালার মতো ছোট না, একটা তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি চিন্তিত হইতে পারেন যে এত বড় সিঁড়ি বামু কি কইরা, চর্মু কি কইরা, জমিন থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি। আল্লাহ সিঁড়ি লাগাবে না, সুপার এক্সেলেটার লাগাবে। এক্সেলেটার, এক্সেলেটার চিনেন? লিফট চিনেন? চলন্ত সিঁড়ি লাগাবে, চলন্ত। ওটা হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবে চোখের পলকে অত তালায় নামায়া দিবে। সুপার লিফট লাগানো আছে, লিফট। বটন দিয়া চলে না, হাত দিয়া না, মন দিয়া চলবে। শুধু এইখানেই শেষ না, দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে। বিশ্বাস হয় না? নবীজি চোখে দেখা এসা বলছে, চোখে দেখা। গুগলে সার্চ দিলে পাবেন না, গুগলে জান্নাত নাই আর সব আছে। জান্নাত তো কোরআন হাদিসে আছে, নবীজি দেখা এসা বলছে। আপনি বলবেন সোনার গাছে ফল ধরবে কি কইরা, কাঠের গাছে ফল ধরে কি কইরা? এটা আমাকে বুঝায় দেন, ওটা বুঝায় দিব। কি আমও কি কাঠের, কলাও কি কাঠের, আপেলও কি কাঠের? গাছ কিসের? কাঠের গাছ। গাছ হবে সোনার, গাছে ফল ধরবে সোনার গাছে। সমস্ত তরুলতা সোনার হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কোনো ধুবি নাই। ধুবি চিনেন? দোপা নাই জান্নাতে। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়া ডেলি বানায় পাঠাবে। আজকে যেটা পড়ছে ওটা আর জীবনে জান্নাতে জমা করে রাখার কোনো সিস্টেম নাই, যে আজকে পড়ছি এটি বাস করে রাখা দেই, এরকম না। খুলতে দেরি, গায়েব হইতে দেরি হবে না। প্রতিদিন 70 জোড়া নতুন নতুন পাঠাবে, নতুন নতুন। যেমন চাবে অমন পাঠাবে। ডিজাইন পড়বে, কালার পছন্দ হবে না, যেমন কালার মনে আসবে ওরকম এটা আল্লাহ কুদরত দিয়া খুলবেন, ওই কালারের আরেকটা পড়াবেন, ওই ডিজাইনের পড়াবেন। হায় হায় হায়। 70 জান্নাতে কোনো বাবরচি নাই, কিচেন নাই। কিচেন চিনেন? জান্নাতে পাকঘর নাই, পাক করতে হবে না, কুদরত দিয়া পাক হয়ে হয়ে আসবে।
এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে, 70,000 আইটেম খাবে এক এক বৈঠকে। ফলের যে আজকে তো চোষার ভিতরে চোষারই স্বাদ, ল্যাংরার ভিতরে ল্যাংরারই স্বাদ। চোষা চিনেন? মনে হয় চিনেন না, ঠিক না? চোষা চিনেন? চোষা আম চিনেন না? ইন্না লিল্লাহ, কোন দেশে বাস করেন আপনারা? ল্যাংরা আম চিনেন? হ্যাঁ, হারিবাঙ্গা চিনেন? আমি তো আম বলি নাই, চোষা বলছি। চোষা চিনেন? চিনেন না? চোষা আম চিনেন? এটাও চিনেন না? ল্যাংরা আমও চিনেন না? চোষা আসে না আপনাদের এখানে? আমের নামও জানেন না? কোন দেশে থাকেন? গুগল তো চিনেন, দেখা যায়। সমস্ত চ্যানেল তো চিনেন, দেখা যায়। প্রত্যেক বাড়িতেই তো রাখা আছে ডিশের লাইন, না লাগা নাই? আছে? হ্যাঁ, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। নুন আনতে পান্তা ফুরায়, তার বাড়ি তো ডিশের লাইন। পান্তা আনতে নুন ফুরায়, তার বাড়ি তো ডিশের লাইন। চা বেচে, ওর দোকানেও ডিশের লাইন। সবার কাছে তো ডিশের লাইন। ডিশ চিনেন, চ্যানেল চিনেন, চোষা চিনেন না, ল্যাংরা চিনেন না, হারিবাঙ্গা চিনেন না, আমরুপালি চিনেন না, ফজলি চিনেন না। হ্যাঁ, ফজলির ভিতরে ফজলিরই মজা। জান্নাতের আমে 70টা মজা থাকবে, 70টা। কামড়ে কামড়ে মজা চেঞ্জ হবে, কামড়ে কামড়ে। প্রত্যেক কামড়ে 70টা করে চেঞ্জ হতে থাকবে, চেঞ্জ। আমি নিয়ে যাইতেছি। আজকাল তো আমরা মাতাল। আমি একটু আপনাদেরকে কোথায় মাতাল হওয়া দরকার দেখাইতেছি। কথা লম্বা হবে না, শেষ হয়ে যাবে অল্পতেই। জান্নাতের আম চোষার ভিতরে চোষারই মজা, এরকম না। এক একটায় 70টা মজা থাকবে, 70টা ঘ্রাণ থাকবে, 70টা স্বাদ থাকবে। প্রথমটায় যেই 70টা ছিল, পরেরটা এই 70টা থাকবে না। এরকম 70,000 খাবে, প্রত্যেকটাই চেঞ্জ হতে থাকবে। কুদরত দিয়া চেঞ্জ হবে, কুদরত। যুবকরা তো এটা খাওয়ানোর কথা বলতেছেন, ঠিক না? আমরা খায়া দিয়ে খাওয়ান দিয়ে কর্মটাই কি? আর আমরা সারাদিনে খাই কত? আমরা সারাদিন যেটা দেখতে থাকি আর শুনতে থাকি, ওইটাও জান্নাতে রাখা আছে। এইখানে তো মেসেজ দেয় 20 জন রে, দাঁড়ায় থাকে একজন লয়া, ঠিক না? মনে হয় বোঝো নাই। 14 তারিখ চিনো না, ঠিক না? 14 তারিখে মেসেজ দেয় কয়জন রে? 20 জন রে, দাঁড়ায় আছে কয়জন নিয়া? 19 জনই কি সেক্কা, 19 জনই ছেক খাইছে, ঠিক না? হ্যাঁ, মেসেজ দিছে ফুলের, ঠিক না? লয়া খারে আরিছে জুতা, ঠিক না? কয় ফুল দিমু তোরে, জুতা দিমু, জুতা। জান্নাতে এরকম না। জান্নাতে সব রাখা আছে, সব। গানও রাখা আছে, নাচও রাখা আছে। দুনিয়ার মতো গান্দা গান না, আর 5 মিনিটের গান না। দুনিয়ার কোনো গান 5 মিনিটের উপরে নাই। আমাকে দেখাইতে পারবে না তোমরা। আছে 5 মিনিটের উপরে কোনো গান? হ্যাঁ, কি কয়? হ্যাঁ, যদি লম্বা হয় এটা আ উ কোমর হেলাইতে দোলাইতে লম্বা করছে, নাহলে গান অরিজিনাল যেই গানই লো 5 মিনিটের উপরে নাই। কাটটা নিবা সাবিনা ইয়াসমিনা রুনা লেলা, ওটাও 5 মিনিটের উপরে নাই। আমারে চিনাইতে হবে না। তুমি মনে করছো তোমার এই গ্রামে পড়ছি দিকে আমি গ্রাম্য? দুনিয়া চৈসা বেড়ায় তারপরে গ্রামে আসছি। 99টা দেশ দেখছি, 99টা। কয়টা? উন্নত বিশ্ব আমারে বুঝাইতে হবে না। আমার তো শিখতে পারো, তুমি আমাকে শিখাইতে পারবে না উন্নত কাকে বলে। তোমার আমেরিকা আর কানাডা আর অস্ট্রেলিয়া আর জার্মানি, ইউরোপ আর সিউরোপ আর জাপান,
সব চষা শেষ, খালি এখন অপেক্ষায় আছি ইমানের সাথে মোরা জান্নাতটা পাই কিনা। বাকি দুনিয়া সব দেখা শেষ। সিঙ্গার আর ফিঙ্গার, তোমাকে যত সিঙ্গার আছে আমারে চিনাইতে হবে না, এগুলা সিঙ্গারও না ফিঙ্গারও না, এগুলা সিঙ্গারা। সিঙ্গার তো জান্নাতে বানায় রাখছে আল্লাহ। 40 বছর টানা গান হবে, 40 বছর বিরক্ত হবে না। তারপরও বলবে কিচ্ছুই হইল না, কি শুনাইলি, মাত্র শুরু করলি শেষ করে ফেললি। বলবে আল্লাহর ওলি 40 বছর হয়ে গেছে, আমার কাছে তো মনে হইলো 1 কাপ চাও এখন খায়া শেষ করতে পারি নাই, কি গান শুনাইলি, আবার শোনা। 40 বছর টানা গান। হারায় যাবে তুমি, মুখা মাইরা হুশে আনবে। মুখা চিনো? মুখা, আরে চিনো না, মনে হয় চিনে না। গালে মুখা মাইরা হুশে আনবে, খালি গান শুনবি, ভিতরে কি বানায় রাখছে দেখবি না আল্লাহ তোর জন্য। এখানে খালি শোনা যায়, বেশি বিরক্ত করলে কেস খাইবা, কেস, ঠিক না? হ্যাঁ, যদি বেশি বিরক্ত করো অনলাইনে কি করবে? হ্যাঁ, কি জানি আছে না বাংলাদেশে একটা আইন, ডিজিটাল প্রযুক্তি আইনে কেস করে বিলকুল জেলখানায় পাঠায় দিব যে আমারে বেশি বিরক্ত করে, নাইলে আইডি জিন্দিগির লেগা বন্ধ করে দিবে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, জান্নাতে মুখা দিয়া হুশে আনবে, মুখা দিয়া। খালি গানই শুনবি, ভিতরে কি বানাইছে দেখবি না, দেখবি না। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। দুনিয়ার এই শর্ট লেহেঙ্গা, 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পড়া একটু পর পর তোমার মুখের উপরে মারবো, যেইখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে, ছবি। আল্লাহ রসুল শুধু বলে নাই, একটু চোখ বন্ধ করে ভাবো না, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিটা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়াটা মোহিত হবে। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবো, যার আঙ্গুলের পুরগুলা এরকম পুর, এটারে বলে পুর। আল্লাহ রসুল বলছে এমনি দুনিয়ার উপরে ধরলে সারা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। শুধু শুধু সাহাবা পাগল হয় না, শেষ জায়গা পর্যন্ত তো নেওয়া যাওয়া যাবে না। জান্নাত নিতে গেলে রাত্র এখানেই দিয়ে দিতে হবে, আগে যাওয়া যাবে না, সব রাখা আছে। দুনিয়া ডিস্কো, হ্যাঁ দেখা এলাম চলতেছে টাঙ্গাইলে শো, কি জানি এই দুনিয়ার ডিস্কো। পায়ের 1 জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 1 লক্ষ। 2 পায়ের থেকে 2 লক্ষ। রব্বে কাবার কসম, যদি 1 আলোর রশ্মি এখন দুনিয়াতে আসে তাহলে সমস্ত তারকা রাজি, সূর্য, এমনকি আমরা ওই আলোতে জলসায় যাব। ওই আলো বাহির হবে 1 পায়ের থেকে 1 লক্ষ কালার। 40 বছর টানা নাচবে এই দুনিয়ার নাচ। কমর দুলানের নাম নাচ বলে নাকি? আর ভাত পাও বেকা করার নাম নাচ? নাচ তো জান্নাতে হবে। তোমরা তো ডান্স চিনো না, ডান্স কাকে বলে? জান্নাতে যখন নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে। এটার নাম হলো ডান্স। দিস ইজ ডান্স, এর নাম ডান্স। এই কোমর হেলানের নাম ডান্স, একটু হাত পা বেকা করার নাম ডান্স, মাঝে মাঝে একটু কাপড় সরায় দেওয়ার নাম ডান্স। ডান্স তো জান্নাতে। 40 বছর নাচবে। তারপরে জিজ্ঞাসা করবে মন ভরলো? তো বলে কিছুই হয় নাই। আগে ভিতরে চল, তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে তোর লেগা, আবার নাচমু। আমাকে বানাইছি তোকে নাচ দেখার জন্য। শুধু নাচ দেখাবে না, আরো কিছু দেখাবে।
মনে হয় ফিডার খায় সব, ঠিক না? কি ফিডার খান না? সব মনে হয় ফিডার খায়, বাট্টাত কিচ্ছু খায় না, কিচ্ছু ইশারা বোঝে না। দুনিয়ার মা বোনদের রূপ হবে জান্নাতি মহিলাদের থেকে 1 লক্ষ গুণ বেশি। দুনিয়ার এই ব্র্যান্ডের কাপড়, মাঝে মাঝে পেপারে দেখি গ্রামের মা বোনরা কিরণমালার লেগা জান দিয়া দেয়। হ্যাঁ, পাখি পোশাকের লেগা সংসার ভাঙ্গা যায়, ঠিক না? ও জানি না ওর লেগা কি বানায় রাখছে আল্লাহ। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা, এই সুতা আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা। 500 বছর আগে জান্নাতে পাঠাবে পুরুষের, শুধু ওর স্বাদ মিটানোর জন্য। দুনিয়ায় স্বাদ মিটাইতে পারে না। যত বড় ঘরেই জন্ম নেক না কেন, মহিলাদের 2 স্বাদ কোনোদিন মিটে না। একটা হলো নিজেকে সাজানো, আর একটা হলো ঘর সাজানো। এই 2 স্বাদ মহিলাদের কখনো মিটে না, চাই যত বড় কোটিপতির ঘরে জন্ম নেক। বিশ্বাস হয় না? হ্যাঁ, এই 2 স্বাদ মা বোনদের কখনো মিটে না। চাই সারা, যদি মিটতই তাইলে, যদি মিটতই তাহলে দুনিয়ার সবচেয়ে বড় ধনী কে? কে? আরে বলেন না, যুবকরা চুপচাপ আছে, কে? বিল গেটস, ঠিক না? তাইলে ওর বললো কে, ওর বিচ্ছেদ হইল কেন? কয়েকদিন আগেই তো হইল। সব স্বাদেই যদি মিটতো, হ্যাঁ, তাইলে জাস্টিস টুডুর স্ত্রীর লোকে বিচ্ছেদ কেন ঘটলো? কয়েকদিন আগেই তো ঘটছে, কানাডার প্রেসিডেন্ট দিয়ে। হ্যাঁ, ওর ঘরে থেকেও যদি স্বাদ না মিটে তো আর কই মিটবে? মহিলাদের 2 স্বাদ দুনিয়াতে মিটে না, চাই যত কোটিপতির ঘরে জন্ম নেক, যত কোটিপতির ঘরে বিয়ে হোক, একটা হলো নিজেকে সাজানো, আর একটা হলো ঘর সাজানো। এই 2 স্বাদ কোনোদিন মিটে না। আল্লাহ জান্নাতে 500 বছর আগে পাঠাবে আর বলবে আমি সাজায় রাখছি, যদি পছন্দ না হয় তুই তো স্বাদ মিটা। দুনিয়াতে তুই মিটাইতে পারিস না, না নিজেকে সাজাইতে পারছিস মন মতো, না ঘরটাকে সাজাইতে পারছিস। আজকে চাইতে দেরি, পাইতে দেরি হবে না। এই জন্যই তো প্রথমে শুনাইলাম, আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন কমবে না। হায় হায় হায়, জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। আজকে যতই দামি খাক ততই দুর্গন্ধ। সস্তা খাওয়ায় দুর্গন্ধ নাই, ডাইল ভাতে দুর্গন্ধ হয় না। যদি হইতো, এখন না স্যানিটারি বাথরুম আসছে। 30 বছর আগে বাংলাদেশে গ্রামে কোনো স্যানিটারি ছিল না, ছিল নাকি? হ্যাঁ, বুড়ারা কি কয় ছিল? হ্যাঁ, তাইলে গ্রামের মানুষ গ্রামে বাস করতে পারতো না। তখন শহরে কয়জন বাস করত? ঢাকা শহর তো ওই দিন থেকে চিনি, যেই দিন ঢাকা শহরের কমলাপুরে রেল স্টেশন না, রেল স্টেশন ছিল ফুলবাড়িয়া, ওই দিন থেকে ঢাকা শহর চিনি। সবই তো গ্রামে ছিল, তাহলে গ্রামে বাস করতে পারতো না। কেননা গ্রামের সাদা সিধা খাওয়ায় দুর্গন্ধ হয় না। গ্রামের খাওন খায়া কারো ফুড পয়জন হয় না আজ পর্যন্ত। ভালো ভালো খাইয়েই ফুড পয়জন হয়। জান্নাতে দুর্গন্ধ হবে না, খাবে ঢেক দিবে, খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে মরিত হবে। রব্বে কাবার কসম, হায় হায়, সব রাখা আছে। 14 তারিখ তো জান্নাতে ঘন্টায় ঘন্টায় হবে। কি? কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে আল্লাহ। কয়জন পুরুষের? এখন কয়জনের? হ্যাঁ, আরে একজনেরও না। একজন হইলে, একজনেরও যদি থাকতো তাহলে কলিকতা হারবাল কেন টাঙ্গাইলে পাওয়া যেত? একজনও যদি হইতো তাহলে মডার্ন হারবাল কেন গলি গলি পাওয়া যেত? হারবাল কেন আসতো? একজনেরও নাই। জান্নাতে দিবে 100 পুরুষের যৌবন শক্তি,
ও যুবক, এটা কোন জায়গায় কাজে লাগাবি তুই যদি ঘন্টায় ঘন্টায় মেসেজ না আসে? আরে ঘন্টায় কয়েকবার আসবে, একবার আসবে না, ঘন্টায় ভিডিও কল আসবে। রাখা আছে জান্নাতে সুপার বাইক। দুনিয়ার বাইক এগুলা যদিও বলে ডিজিটাল ঘোড়া, এটা মানলাম ডিজিটাল, কিন্তু জান্নাতে সুপার ডিজিটাল রাখা আছে। ইয়ার কাবুর রাকিব ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। উড়া কি করবে? উড়া চলে যাবে। ওয়ালাহু আজনিহাতান, দুইটা ডানা রাখা আছে। আল্লাহ ঘোড়া বানায় রেখা দিছেন। একা যাবে না, মাঝে মাঝে দুইজন নিয়ে যাবে। এখন তো একজন পিছে বসা থাকলেই অন্যরকম চার্জ, ঠিক না? দেখি তো মাঝে মাঝে, এইখান দিয়ে তো মাঝে মাঝে আসা যাওয়া হয়, এই হাইওয়ে দিয়েই পিছনে কেউ বসা থাকলে পুরা চার্জে, ঠিক না? জান্নাতে একটা থাকবে না, দুইটা বসা থাকবে, দুইটা, একটা পিছে একটা সামনে। আল্লাহ বানায় রেখা দিছে। কুরআন বলতেছে লাদাইনা মাজিদ, জান্নাতে সৈকত রাখা আছে, দুইটা সৈকত। বাংলাদেশের লোকে মিল আছে, বাংলাদেশে দুইটা সৈকত, তৃতীয় কোনো সৈকত নাই। বাংলাদেশে একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। জান্নাতেও সৈকত দুইটা, একটার নাম বাই দাজ আর একটার নাম বাই দাখ। দুই সৈকতে আল্লাহ। এখন তো বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? কি দেখায় না? মনে হয় কেউ দেখে নাই জুতা, আসলে দেখছে, যুবকরা কইব না, লজ্জার লেগা, ঠিক না? কক্সবাজার যে জুতা দেখছে, জুতা বেশি তাকাইছে তো জুতা খুলে দেখায় দিছে সাইজ আরেকবার দেখলে। এমনিও টাঙ্গাইলে যে অপরিচিত বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? তো যুবকরে জুতা দেখায়, বুড়ারে তো আরো অনেক কিছু দেখায়, ঠিক না? বুড়া যদি বেশি তাকাইলেও কয় খাটাস, এখনো গাছ বাওয়ার অভ্যাস যায় না, ঠিক না? হ্যাঁ, রব্বে কাবার কসম, জান্নাতে চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা বলবে আনা হুব্বুক আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। যুবক, এইখান থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে আল্লাহ সোনার, এইখান থেকে এই পর্যন্ত প্রতিদিন চেঞ্জ হবে, সকাল বিকাল চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে আমাদেরকে। কোন উম্মতকে খাওয়ায় না, না খাওয়ায় আমি জানি না, আমার এটা নিয়ে তর্ক বিতর্ক নাই, কিন্তু এই উম্মতকে প্রত্যেক শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। না জানি কত কোটি আইটেম হবে, কুদরত দিয়া পাক করবে। শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ কুদরতি হাত দিয়া সবাইকে সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, আল্লাহ সবাইকে শরবত পান করায় দিবে কুদরতি হাত দিয়া, ঠোঁটে লাগায়া দিবে, আবার কথা বলবে। যুবক, মিলল তো? কেমন মজা জান্নাত, অভিযোগ তো নাই। হায় 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 হায়, এই জন্যই তো সাহাবা নারী পাগল ছিল, পুরুষ পাগল ছিল, যুবক পাগল ছিল, এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল। আজকে জান্নাতের চর্চা নাই আমাদের মাঝে, সারাদিন এই চর্চা ওই চর্চা, জান্নাতের চর্চা নাই। জান্নাতের চর্চা যদি থাকতো, আমার বিশ্বাস আমার সমাজের যুবক এরকম হতে পারে না, আমার মা বোন এরকম হতে পারে না, আমার সমাজের মুসলমান এরকম হতে পারে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এরকম হতে পারে না। যেরকম আজকে দেখতেছি এরকম হইতে পারে না। ও তো জান্নাতের জিসায় দেওয়ানা থাকবে 60-70 বছর, তারপরেই তো জান্নাত। মরতে দেরি, পাইতে তো দেরি হবে না। ওই জান্নাত সব রাখা আছে। প্রত্যেক শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা তোমার পছন্দ হলে আমি চেঞ্জ হইতে পারি, তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। নারী আলাদা, পুরুষ আলাদা। হায় হায় হায়, কি মজার জান্নাত, কি মজার জান্নাত।
সব মা তাশতাহি আনফুসুকুম। কোরআন বলে তোর মনে যা আসবে তা আমরা উপস্থিত করব। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। কোরআন বলে, আল্লাহর রাসূল বলে, জান্নাতের বর্ণনা দিয়েছেন। এই দুনিয়ার জন্য 60-70 বছরের জীবন দৌড়াইয়া কয়জন পাইল দুনিয়া? কয়জন পাইল আর কয়জন পাইল না? আশা কয়টা মিটলো আর কয়টা মিটলো না? হাত উঠায় বলতে পারবেন যে আমি এই দুনিয়ায় যত আশা করছি সব মিটা গেছে? না মিটার সংখ্যা বেশি, না মিটার সংখ্যা বেশি? তাহলে পাগল কেন? আসেন, যদি জান্নাত চান, সামান্য বর্ণনা দিলাম, এই জান্নাত যদি চাই, এই জীবন যদি চাই, হয় এই মজমার কাছে জান্নাত বিলকুল হাতের কাছে। আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। আল্লাহ গরিবদেরকে বলে ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, মরো আর সিধা জান্নাতে ঢোকো। কিয়ামতের দিন গরিবদেরকে বলা হবে আজকে দুনিয়ার আধিপত্য ওদের কাছে, যাদের কাছে দামি দামি গাড়ি, আধিপত্য ওদের কাছে, যাদের কাছে সম্পত্তি অডেল সম্পত্তি, দুনিয়ার আধিপত্য ওদের কাছে, যাদের কাছে টাকার পাহাড়, দুনিয়ার আধিপত্য ওদের কাছে, যাদের কাছে ক্ষমতাধর, দুনিয়ার আধিপত্য ওদের কাছে, যারা দুনিয়াতে সেলিব্রিটি, দুনিয়ার আধিপত্য ওদের কাছে, যারা দুনিয়ার ভিতরে আকর্ষণের পাত্র। কয়জনের কাছে দুনিয়ার আধিপত্য? কয়জনের কাছে? অল্প কয়েকজন মানুষের কাছে, অল্প কয়েক শ্রেণীর কাছে। কিয়ামতের মাঠের আধিপত্য রব্বে কাবার কসম এই গ্রাম্য গরিবদের কাছে। এদের কানেই ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমাদের কিয়ামতের মাঠে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, সিধা কবর থেকে উঠছো, চলো জান্নাতে। তামাত্তাউ 500 আম। তোমরা দুনিয়াতে বার্গার দেখছো আর দিল জ্বলছে, টিক্কা দেখছো দিল জ্বলছে, গ্রিল দেখছো দিল জ্বলছে, দামি দামি খাওয়া দেখছো, হোটেলের সামনে দিয়া গেছো, শুধু তাকায় তাকায় রইছো আর আল্লাহকে অভিযোগ করছো আল্লাহ আমা করে দিল না, ওরা ফুর্তি করে খাইতেছে। আল্লাহ বলে ওরা খাক, ওরা দুনিয়ারটা খাবে যেটা দুর্গন্ধ হয়ে বাহির হবে। তোর জন্য আমি অপেক্ষমান রাখছি, সেটা হলো জান্নাতে। তুই ধনীর 500 বছর আগে যাবি, আর ধনীকে আল্লাহ তুই 500 বছর আগে যাবি ধনীর, আর ধনীদেরকে আমি ওয়েটিং রুমে বসায় রাখবো, মধ্যখানে কাজ থাকবে, আর গরিব বড় বড় বার্গার নিবে আর এরকম বড় বড় কামড় দিয়ে দেখায় দেখায় খাবে। 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করে দুনিয়াটাকে পুরা করবে, রিকভারি করবে। দুনিয়াতে পায় নাই, এটার দুঃখ মুছাবে। 500 বছর পুরা হওয়ার পরে ধনীদেরকে যেতে দিবে আল্লাহ, এর আগে যেতে দিবে না। ও গরিব, এইখানে তো যারাই আছি কারো ব্যাংকে কোটি কোটি টাকা নাই, আছে? চেহারাই তো বলে নাই, কোন মতে জীবনটা চলে, ঠিক না? সত্য না? 1 তারিখে পাইলো, 20 তারিখে শেষ, ঠিক না? হায় হায়, আগে তো বলতাম, এখন হুজুররা আঙ্গুল দেয় দেখে বলিও না। গরিবকে কিয়ামতের দিন হিসাবের জন্য ডাকলেও আসবে না, হিসাবের জন্য ডাকলে আসবে না। গরিব উল্টা বলবে আইয়ু হিসাবিল্লাহ, না আমাদের আবার কি হিসাব রে? মা আতানাল্লাহু মালা, পাত্তি তো দেয় নাই, মালই তো দেয় নাই, কি হিসাব? যা আনছি 1 তারিখে পাইছি, 25 তারিখে শেষ, সকালে আনছি বিকালে শেষ, কি হিসাব? আল্লাহ জিজ্ঞেস করবে কারা, কি কয়? সব ভিক্ষুকের দল, গরিব, হিসাব নাকি দিবে না, বড় দিলে জ্বালা, সকালে আনছে বিকালে শেষ, 1 তারিখে আনছে 25 তারিখে শেষ। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মালমূল দেই নাই। বাকি ঠিক আছে কিনা? সব ঠিক। তাইলে জান্নাতে যেতে বলো, কোনো হিসাব নাই, কিতাব নেই। পাইতে চান ওই জান্নাত, তাইলে আল্লাহকে রাজি করতে হবে।
আল্লাহকে রাজি করা ছাড়া পাওয়া যাবে না। আর যদি বলে যে আল্লাহকে রাজি করব কি কইরা, চোখেই তো দেখা যায় না, কানেই তো শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না, সামান্য ইউনিয়ন পরিষদের চেয়ার পাইতে দেরি, দরা ছোয়ার বাইতে দেরি, বাহিরে যাইতে দেরি হয় না, সামান্য এমপি হইতে দেরি, দরা ছোয়ার বাইরে যাইতে দেরি হয় না, মন্ত্রী হইলে তো কোনো কথাই নাই। আল্লাহকে রাজি করব তো করব কি কইরা? আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, চোখে দেখা যায় না, তার কথা শোনা যায় না। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো 99টা পদের মালিক। শুধু আল্লাহ না, রহমানও, রহিমও, মালিকও, কুদ্দুসও, সালামও, মুমিন, মুহাইমিন, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور الله তো 99 পদের মালিক। রাজি করব তো করব কি করে? কিভাবে রাজি করব? 99 পদের মালিক আল্লাহ তো ধরা ছোঁয়ার বাহিরে। তো আল্লাহ সহজ করছেন, সহজ, গরিবের জন্য সহজ, নারীর জন্য সহজ, গরিবের জন্য সহজ করছেন। আল্লাহ বন্ধুকে পাঠায় দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠায় দিয়েছেন, আর চিৎকার দিয়া বলা দিয়েছেন, ফাইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর হইতে দেরি, আমি হেদায়েতের মালা গলায় পড়াইতে দেরি করব না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি আমার গোলামির মালা তোর গলায় পড়াইতে দেরি করব না। বন্ধুর হয়ে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর হয়ে যাও। আজকে মুসলমান নির্যাতিত এই জন্য, আর কোনো কারণে না। 200 কোটি মুসলমান, তারপরেও নির্যাতিত। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। ডলার বড় না, পাউন্ড বড় না, ইউরো বড় না, সবচেয়ে বড় দুনিয়াতে টাকা হলো মুসলমানের টাকা, যেটার নাম দিনার বলে। দিনার কুয়েতি, 1 দিনার দিলে এখনো $6 পাওয়া যায়। $6 1 টাকা দিলে। 3 ইউরো পাওয়া যায়, 3 পাউন্ড পাওয়া যায়। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে। বিশ্বাস হয় না? হ্যাঁ হয়, হ্যাঁ। দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস, এলপিজি কাতারের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি তেল মুসলমানদের কাছে। কারো কাছে এত তেল নাই। শুধু শুধু না, দুনিয়ার সবচেয়ে বেশি সোনা দুনিয়ার বিজাতি বলে মুসলমানদের কাছে। ওরা কিনতে চাইতেছে মক্কার পাহাড়। ওদের কাছে থিওরি আছে, আল্লাহ বলছে লাউ শি'তা লাজালতু জিবালাতা তিহামাতা যাহাবা, আপনি চাইলে আমি মক্কার পাহাড়গুলা সোনা বানায় দিব। ওই থেকে ওদের মাথায় ঢুকা গেছে এটির নিচে সোনা আর সোনা আছে। নাইলে আল্লাহ নিজের বন্ধুকে কেন বলল? দুনিয়ার সব সম্পদ মুসলমানদের কাছে, তারপরও নির্যাতিত কেন? যুবক, 1 সপ্তাহ দেখা তারপরে চুলের স্টাইল বাইর করো নেটের থেকে, ঠিক না? 1 সপ্তাহ না দেখো, 1 রাত্র তো দেখো। রাগ হয়ে গেল? 1 রাত্র দেখেই তো চুল কাটো, স্টাইল স্ক্রিনশট দিয়া চুল কাটো, ঠিক না?
একদিনও তো নবীর স্টাইলে চুল কাটলা না। একদিনও যদি কাটতা তাহলে দুনিয়ায়ও কিছু মিলতো মনে হয়। কিয়ামতের দিন দেখা হইলে হাত পাতার সুযোগ হইতো যে আপনার স্টাইলে চুল কাটছি, শুনছি আপনি দয়ার সাগর, শুনছি আপনি দয়ার সাগর, শুনছি আপনি দয়ার সাগর, কিনারাবিহীন সাগর, যে সারা জীবন উম্মতের জন্য চোখের পানি শুকায় নাই। মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে আমার উম্মতকে কে দেখা রাখবে? তো আল্লাহ জবাব দিছে আমি দেখা রাখবো। আসেন আপনি। যে কবর থেকে ওইটা প্রথম জিজ্ঞাসা করবে আমার উম্মত কই? যে কিয়ামতের মাঠে চেয়ার পাওয়া সত্ত্বেও বসবে না। আজকে তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতেও দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না। হ্যাঁ, বাচ্চাদেরকে এতিম করতেও দ্বিধা করে না, নববধূকে বিধবা করতেও দ্বিধা করে না, মা বাবাকে সন্তান হারা করতেও দ্বিধা করে না। কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, কিন্তু এক সেকেন্ডের জন্য বসবে না। এক সেকেন্ড। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বসবেন না? বলছে বসলে উম্মতকে পানিকে পান করাবে, বসলে মিজানের পাল্লায় যে কে দেখবে? পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। বসলে পুলসেরাতে যে কে দেখবে? উম্মত পার হইতে পারতেছে কি পারতেছে না, এটা দেখবে কে? তদারকি কে করবে? মনিটরিং কে করবে? আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো। পিপাসিত উম্মত ছুটে আসলে নিজের হাতে পানি পান করায়া দিব। পাল্লা সামনে না ঝুঁকলে হাত উঠায়া চোখের পানি জড়ায়া ঝুঁকায়া দিব। পুলসেরাত পার হইতে না পারলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায়া দিব। আমি বসবো না ছেড়ে। ওই রসুল জীবনে একবার চুল কাটে নাই। বাংলাদেশের কোন মা বোন নাই মনে হয়। পুরো মিডিয়া দিয়া যদি সার্কুলেশন দেওয়া হয় তাহলে মনে হয় একজন মা বোন আসবে কিনা আমি জানি না, যে বাসর রাত্রে নিজের শ্বাসটা ফাতেমার মতো সাজছে। ফাতেমার বাসর ঘরের সাজ কিতাবে আছে না নাই? ওলামা কি বলে? নাই? হ্যাঁ, আপনারা বলেন না, বলেন কেন? হুজুররা বলুক না। না নাই? আজ পর্যন্ত একজন বাসর ঘরের সাজ ফাতেমার মতো সাজে নাই। সাজলে তো কালকে জান্ডার নিচে যে একটা হাসি দিতে পারতো। যদি ফাতেমা জিজ্ঞাসা করতো হাসিস কেন? বলে কিচ্ছু নাই আমার কাছে, কিন্তু বাসর ঘরের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য আপনার জান্ডার নিচে একটা হাসি দিতেছি। আল্লাহর রসুলের গোলাম হওয়া ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আর মুসলমান কোনদিন সংখ্যায় আরো হোক না কেন, আল্লাহর রসুল বলছে, সাহাবা জিজ্ঞাসা করছে আমরা ওই দিন সংখ্যায় কম হব? আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে না কাহির, তোমরা সংখ্যায় অনেক হবে, তাইলে নির্যাতিত হব কেন? বলছে গুসা উনকা গুসা ইসাইল, যেরকম বাসমান ফেনার মতো তোমরা হবে, তোমাদের কোনো শিকড় থাকবে না, তোমরা আমার আদর্শের উপরে থাকবে না। তখন আমিও চিৎকার দিয়া বলবো, আমিও চিৎকার দিয়া বলবো, আমিও চিৎকার দিয়া বলবো, হায় হায়, আমিও চিৎকার দিয়া বলবো। এক হাদিসের শেষ অংশ, আনা বারিগুম মিনকুম অহুম বুরাআউ মিন্নি, আল্লাহ রসুল বলবে আমি তোমাদের ধার ধারবো না, তোমরাও আমাদের ধার ধারবে না। আজকে ফিলিস্তিনে কি হইতেছে? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, কিন্তু আবাবিল তো আকাশে ঘুরে বেড়ায়, কোনো কাজই করে না। কোথায় গেল ওর পাঞ্জা? কোথায় গেল ওই পাথর? কোথায় গেল ওই পাউডার বানানো হাতিকে? ও কি সব ভুলে গেল? আবাবিল তো উঠতেছে, চিৎকারের ফেরেশতা ঘুমাইতেছে, বাতাসের ফেরেশতা নাকে তেল দিয়া বসে আছে, জিবরিল নড়েও না চড়েও না, যে 100 কিলোমিটারকে সমুদ্র বানায় দিছে এক খোঁচা দিয়া মাইরা। ডেড সি, ওটা তো ইহুদিদের ওইখানেই আছে, অর্ধেক তো ইহুদিদের কাছে, অর্ধেক জর্ডানের কাছে। ডেড সি, আমি তো চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না।
আসেন আজকে নবীর আদর্শ শিখি, তাইলে আল্লাহ রাজি হবে, তাইলে জান্নাত মিলবে। দুনিয়ায় কিছু মিলুক আর না মিলুক, রব্বে কাবার কসম, মুসা আলাইহিস সালামের কথাই সত্য। দুনিয়ার শুরু দিন থেকে শেষ দিন পর্যন্ত আল্লাহ তুমি যদি কাউকে জীবন দাও, হায়াত দাও, আর ও যদি পায়ে না হাইটা ঠোঁট দিয়া হাঁটে, অর্থাৎ সুখের কোনো ছোঁয়াও না দেখে, জান্নাতে ঢুকায়া বাহির করে আল্লাহ জিজ্ঞাসা করবে দুঃখ কোনোদিন দেখছিস? তো কসম খায়া বলবে আল্লাহ দুঃখ দেখি নাই। ওই জান্নাত বানায় রাখছে। যুবক যা চাবে তা পাবে। হাদিস দিয়া প্রমাণ করা যায় তুমি কি চাবে। মা বোনরা কি চাবে? এই দুনিয়ার কসমেটিক্স, এই প্রসাধনী, দুনিয়ার কাপড়, ওয়ার্ডরোব শডরোব, দুনিয়ার আলমারি শালমারি, হ্যাঁ দুনিয়ার এই লেহেঙ্গা সেহেঙ্গা জান্নাতে রাখা আছে। জান্নাতে আসেন আজকে দৌড় দেই আল্লাহকে পাওয়ার জন্য। রাজি? হ্যাঁ পাইতে চাই? হ্যাঁ কে কে পাইতে চাই দেখি? আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার। তাহলে প্রথম কাজ যেটা এটা করতে হবে, মনের থেকে আজকে তওবা করতে হবে। তওবা। রাজি তওবা করতে? তাহলে হাত উঠায় বলেন মনের থেকে, কিন্তু যে আল্লাহ আমি তওবা করলাম। বললেন সবাই? নামান যদি মনের থেকে বইলা থাকতে পারেন তো রব্বে কাবার কসম গুনাহ মাফ। আজকে একটা জিনিস অঙ্গীকার করতে হবে, একটাই দেখায় দিই। আমি তো বলি এই উম্মত যদি কিচ্ছু না করত, হায় হায় সিংহাসনে বসায় আল্লাহ পালতেন, কামাই ছাড়াই উম্মত খাইত। প্রতি বেলা উম্মতের খাওয়া জান্নাতের মতো আসতো, রেডি খানা আসতো। যদি একটা করত, যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ত, 5 ওয়াক্ত নামাজ পড়ত। আমি তো বলি 3 ওয়াক্ত নামাজ যদি উম্মত জামাতে পড়তো, 2 ওয়াক্ত যেখানেরটা সেখানে পড়ে নিত, এশা ফজর আসর, এশা ফজর আসর। হায় হায় হায়, আল্লাহ রসুল তো বলছে আমার উম্মত যদি জানতো এশায় কি রাখা আছে, লা আতাউহু হাবওয়ান, তাইলে হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি দিয়া। লাউ ইয়ালামুল উম্মতি মা ফিল আতামা, যদি জানতো এশার নামাজে কি রাখা আছে, যদি 3 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তো। আল্লাহ ডাকে তারপরও আসে না। যুবক 24 ঘন্টা আল্লাহটা ভোগ করো। হায় 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 হায়, বাপ কতটুকু পাষাণ, কতটুকু অধৈর্য হইলে ছেলেকে পুলিশের হাতে উঠায় দেয়। বাংলাদেশে প্রমাণ আছে, মা বাবা পুলিশ ডাইকা সন্তানকে হাতে উঠায় দেয়, বলে আমাদেরকে একটু শান্তিতে ঘুমাইতে দেন, ওকে নিয়ে যান, যতদিন মনে চায় রেখা দেন। আছে না নাই? হ্যাঁ, আজকে মুসলমান উম্মতে মুহাম্মাদি এরকম প্রিয় পাত্র। আমার বিশ্বাস সত্য ওলামা একমত হবে কিনা জানি না, আমাদের নবীজির চেয়ে বেশি মোহাব্বত আল্লাহ কোন নবী রসুলের সাথে ছিল না। ছিল? হ্যাঁ, তাহলে আমার বিশ্বাস এই উম্মতের সাথে মোহাব্বত কোন উম্মতের সাথে ছিল না। নাইলে কেন বলবে আল জান্নাতু মুহাররামাতুন আলাল উমাম, সব উম্মতের উপরে জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত এই উম্মত জান্নাতে না ঢুকবে। কেমন প্রিয়! আজকে অন্যের হাতে আমাদেরকে মার খাওয়াইতেছে, ঠিক না? কি অন্যের হাতে না? হ্যাঁ সত্য তো। আল্লাহর দুশমনদের হাতে আমাদেরকে মার খাওয়াইতেছে। কতটুক নারাজ হয়েছে, কতটুক নারাজ। এখন তো আল্লাহকে বলতেও পারি না, আল্লাহ এই প্রবাদ বাক্য তো বলতে পারি না। বাজারে সবার সামনে ছেলেকে ধমকাইলে ছেলে বাড়িয়ে এসে বলে
তুমি বাড়িতে ধমক না আমাকে পিটাইতা তাতেও কোনো আপত্তি ছিল না, বড় বাজারে তুমি আমাকে ধমকাইলা, তো ধমকাইলা কেন? আল্লাহকে তো এটাও বলতে পারি না। এরকম নারাজ করছি আমরা। এই জন্য ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো, অঙ্গীকার, ওয়াদা বিলকুল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর দুটা কথা বলেই শেষ করব। আজও আমরা বাইচা আছি দুটা পরিবেশের কারণে, নাহলে আমাদের দুরবস্থা এরকমই হতো কিনা জানি না। শুধু দুটা পরিবেশ বাংলাদেশে আছে, একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ। মসজিদ আর মাদ্রাসার পরিবেশ। বাংলাদেশে এরকম কোন গ্রাম নাই 2-4টা মসজিদ না আছে, এরকম কোন গ্রাম নাই যেখানে 2-4টা মক্তব না আছে। এই পরিবেশের কারণে বাংলাদেশ বেঁচে গেছে। এই জন্য লড়ে চড়ে পড়ে না, ভূমিকম্প আসে কোনো বিপর্যয় হয় না। 10 নম্বর মহাসংকেত নিয়ে আসে তুফান, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না, শুধু এই পরিবেশের কারণে। আরেকটা হলো এরকম পরিবেশ বাংলাদেশে আছে, দুনিয়ার কোথাও নাই। কোরআনী মাহফিলের পরিবেশ, আলেম ওলামাদের পরিবেশ। এই দুই পরিবেশের কারণে আমাদের দেশ টিকা আছে, বিপর্যয় হয়ও নাই, আর আশা করি আর কোনোদিন হবেও না, যদি দুটাকে ধরে রাখতে পারি। রাখবেন? বুঝাইতে পারলাম? রাখবেন ধরা? হ্যাঁ, সত্য তো? যদিও জ্যাবে হাত দিতে হয়, জ্যাবে হাত দিতে হলেও ধরে রাখবেন। হ্যাঁ, কে কে রাখবেন দেখি? জ্যাবে হাত দিতে হলে ধরে রাখবেন। হ্যাঁ, তাইলে আমরা টিকা থাকবো, নাহলে টিকা থাকবো না। নামান, আমি কিতাব দিয়ে বলতেছি না, চোখ দিয়ে বলতেছি। বসনিয়া আপনারা দেখেন না, আমি দেখছি। ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমার মতো চোখে দেখেন নাই। আমার মতো দেখলে আপনি আমার মতোই হইতেন। দুনিয়া আপনি আমার মতো দেখেন নাই, আমি দেখছি যেটা। হ্যাঁ, হুজুররা তো কিতাবে দেখছে আর মিডিয়ায় দেখছে, আর বেশি আমার মতো চোখে দেখে নাই। হুজুর ভাবলে ভাবতে পারে অহংকারী, আমি অহংকার না, বোঝানোর জন্য বলতেছি, আমার মতো চোখে কেউ দেখে নাই। বাংলাদেশ টিকা আছে এটার কারণে, যতদিন ধরে রাখবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।